আসসালামু আলাইকুম। বন্ধুরা ভিডিও গানে কিভাবে অডিও অ্যাড করবেন? মানে আপনার ভিডিও গানে শুধুমাত্র ভিডিওটি থাকবে। সেখানে যে অডিও রয়েছে, যে গানটি রয়েছে সেটা ডিলিট করবেন। তারপর আপনার নিজের মতো করে একটি অডিও অথবা যেকোনো মিউজিক অ্যাড করবেন। অথবা আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় দেখে থাকি যে কোনো একটা মুভির সিনিয়ারি বা নাটকের কোনো সিনিয়ারি ছোট, ছোট ক্লিপ সেগুলো কাট করে তারপর তার ব্যাকগ্রাউন্ডে একটি মিউজিক অথবা একটি অডিও এড করে দেওয়া হয়। তো সেগুলো অধিকাংশ সময় অনেক ভিউজ আসে। তো এই কাজটা আপনি কিভাবে মোবাইল দিয়ে করবেন? বন্ধুরা খুবই সহজভাবে আমরা এই ভিডিওতে দেখব। তো পুরো ভিডিওটি দেখবেন। চলুন শুরু করা বন্ধুরা, যাক। এই কাজটা করার জন্য আমরা জনপ্রিয় এডিটর ক্যাপকাট ইউজ করব। তো আমি ক্যাপকাট ওপেন করতেছি। তারপর এখান থেকে প্লাস নিউ প্রজেক্টে ক্লিক করব। তো প্রিয় বন্ধুরা, এখানে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে আপনি গ্যালারির মতো সবগুলো ভিডিও দেখতে পারবেন। আপনি যে ভিডিও নিয়ে কাজ করবেন, মানে আপনি যে ভিডিওতে আপনার অডিও অ্যাড করবেন, সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখানে অনেক ভিডিও রয়েছে। আমি এখান থেকে একটি নাটক অ্যাড করব। এই যে নাটক দেখতে পারতেছেন। প্রথমে সিলেক্ট করলাম, তারপর নিচে অ্যাড অপশন দেখতে পারতেছেন, এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর ভিডিওটা টাইমলাইনে চলে আসবে। এখান থেকে আমার ধরুন এই থেকে এই সামনের যে সিনগুলো রয়েছে এটা দিয়ে আমি একটি ভিডিও বানাবো। তো প্রথমে এটা কাট করে এই যে সামনের অংশ এটা ডিলিট করে দেবে। এর জন্য আমি এই স্প্লিট অপশনে ক্লিক করলাম। তারপর এখান থেকে পিছের যে এই ভিডিওটা রয়েছে এটা সিলেক্ট করে ডিলিট অপশনে ক্লিক করব, তাহলে ডিলিট হয়ে যাবে। তো এখান থেকে আপনি সামনের দিকে মনে করেন যে এতটুকু গিয়ে এখান থেকে কাট করে বাদ দিয়ে দেব। তো এর জন্য আবার ভিডিওর উপরে ক্লিক করলাম, তারপর স্প্লিট অপশনে ক্লিক করে তারপর ডিলিট অপশনে যদি ক্লিক করি তাহলে বাকি অংশ ডিলিট হয়ে যাবে। তো আমি এখান থেকে একটা কাজ করতেছি, আপনারা একটু খেয়াল করুন। সবকিছু বলতে পারবো না কিছু কিছু সময়। তো তারপর আমরা প্রথমে এই ভিডিওতে যে অডিও রয়েছে সেটা ডিলিট দেবো। আমি যদি প্লে করি একটু শুনুন। এখানে কিন্তু একটি অডিও রয়েছে। তো এটা ডিলিট দেব। এটা ডিলিট দেওয়ার জন্য আমরা দুই ভাবে ডিলিট দিতে পারি। প্রথমে এটা সিলেক্ট করব, তারপর এখান থেকে আমরা যদি অপশনগুলো ধরে সামনের দিকে নিয়ে যাই তাহলে ভলিউম নামে একটা অপশন আসবে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ভলিউম রেখা আসবে। এখান থেকে আমরা 0 ভলিউমে রেখে দেব। তাহলে এটা মিউট হয়ে যাবে। এখানে যে অডিও রয়েছে সেটা মিউট হয়ে যাবে। আরো একভাবে আপনি পারেন, এই অপশনগুলো ধরে আরেকটু যদি সামনের দিকে যান, এখানে দেখবেন যে এক্সট্রাক্ট অডিও নামে একটা অপশন আছে। এখানে ক্লিক করলে এখানে যে ভিডিওর সাথে যে অডিও রয়েছে সেটা আলাদা হয়ে যাবে। তো দেখতেই পারতেছেন অডিওটা নিচে চলে আসছে। তো এটা সিলেক্ট করবেন প্রথমে। আমি যদি এটার ভলিউমটা দেখাই, দেখেন এখানে কিন্তু এই নিচে অডিওটা। তো এটার উপর প্রথমে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিলিট অপশন আসবে নিচে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে অডিওটা ডিলিট হয়ে যাবে। তো এখন আমরা এখানে অডিও অ্যাড করব। আরেকটা কথা বলে রাখি, আপনি নাটকের যদি কোনো সংলাপ রাখতে চান সেখানে শুধুমাত্র কথাগুলো রাখবেন। কথার মধ্যে যে স্পেস থাকে সেগুলো কেটে দিবেন। তো তারপর এই ভিডিওতে আমরা অডিও অ্যাড করব। তো অডিও অ্যাড করার জন্য আমি অ্যারো চিহ্নতে ক্লিক করে একটু ব্যাকে যাচ্ছি। এখানে অডিও নামে এক অপশন দেখতে পারতেছেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর সাউন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে আপনি দেখবেন যে মেমোরির মতো যে একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দুইটা অপশন দেখবেন, একটা হচ্ছে এক্সট্রা, দ্বিতীয়টা হচ্ছে ডিভাইস। এই দুইটা। এখন এই দুইটার কাজ কি? আপনি এক্সট্রাক্ট মানে আপনি এই যে নিচে দেখতে পারতেছেন, এখানে যদি ক্লিক করেন তাহলে গ্যালারির মতো ভিডিও শো করবে। এখান থেকে ধরুন আপনি একটা ভিডিও আছে, ওই ভিডিও থেকে আপনি মিউজিকটা নিতে চাচ্ছেন। তো আপনি যদি সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেন তাহলে সেই মিউজিকটা চলে যাবে। ভিডিওটা যাবে না, শুধু সেই মিউজিকটা বা সেই অডিওটা সেখানে অ্যাড হবে। তো ধরুন এটা আমি সিলেক্ট করে দিলাম, এটা একটা ভিডিও গান। তো এখানে যদি এক্সট্রাক্ট অপশনে ক্লিক করি তাহলে এই নিচে কিন্তু চলে আসছে, প্রথমেই চলে আসবে। এটা এটা চলে আসছে। তারপর প্লাস আইকনে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। আমি এখান থেকে কেটে দিচ্ছি। আমি আবার দেখাচ্ছি। সাউন্ড অপশনে ক্লিক করবেন।
তারপর মেমোরি আইকন, তারপর এটা দেখছি আমরা প্রথমে এই স্টেপ। দ্বিতীয় হচ্ছে ডিভাইস। আপনার মেমোরির মধ্যে যদি অডিও থাকে তো সেটা নিচে শো করবে। তো আপনার মেমোরির মধ্যে যেই অডিওটা রয়েছে সেখানে কি নাম দেওয়া, অথবা আপনি রিনেম করতে পারেন। ধরুন আমি এখানে লিখলাম গা ছুঁয়ে বলো, এরকম একটা গান আছে আমার, এই অডিও গান। দেখেন GAA গা, CS এই দেখেন প্রথমে চলে আসছে এটা কিন্তু। তো এক্স্যাক্টলি আপনার অডিওতে যে রিনেম করে রাখবেন সেই রিনেম এখানে লিখবেন। এখানে সেই নামটা লিখে যদি সার্চ দেন তাহলে চলে আসবে। তারপর এই উপরে ক্লিক করে আপনি শুনতে পারবেন যে আসলে এক্স্যাক্টলি সেই গান কিনে। তো তারপর প্লাস আইকনে ক্লিক করবেন। তো প্লাস আইকন ক্লিক করলে এটা টাইমলাইনে চলে আসবে। এটা পুরোপুরি আমি শুনতে পারবো না। তো তারপর এখান থেকে আপনার যদি ভিডিও অডিও লম্বা হয়, যেমন আপনার অডিও অনেক বড় কিন্তু ভিডিও ছোট, বা ভিডিও ছোট অডিও বড়, তো সেটা কিভাবে অ্যাডজাস্ট করবেন? তো প্রথমে ধরুন এটার অডিওটা অনেক বড়, এজন্য আমি এই ভিডিও বরাবর এই রেখাটা রেখে দিলাম। তারপর স্প্লিট অপশনে ক্লিক করব। আপনার অডিওটা সিলেক্ট থাকা লাগবে। তো তারপর এই সামনের অংশটা ধরে আমি এই ডিলিট অপশনে ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। অথবা ধরুন এখান থেকে আমাদের অডিওটা অনেক ছোট, এখন এটা কিভাবে অ্যাডজাস্ট করবেন? প্রথমে হোয়াইট রেখাটি অডিওর শেষে বরাবর রেখে তারপর ভিডিও সিলেক্ট করে আমরা স্প্লিট অপশনে ক্লিক করব, তাহলে ভিডিওটি আলাদা হয়ে যাবে। তারপর অতিরিক্ত ভিডিও আমরা ডিলিট করে দেব। তো অনেক সময় এন্ডিং লোগো দেখবেন, এটার উপরে যদি ক্লিক করেন তাহলে এটা সিলেক্ট হবে, তারপর ডিলিটে ক্লিক করে দিলে এটা ডিলিট হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, এডিটিং কমপ্লিট হয়ে গেলে আমাদের ভিডিওটি সেভ করতে হবে। তো সেভ করার আগে আপনি একটা কাজ করবেন, এখানে যদি 720 fps রেজলিউশন থাকে তাহলে এখান থেকে ক্লিক করে 1080 fps করে দিবেন। তারপর এরো চিহ্নতে যদি ক্লিক করেন তাহলে ভিডিওটা সেভ হয়ে যাবে। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা এতটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।